আরও একটি ব্যর্থ আলোচনা রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবুধাবিতে দুদিনের বৈঠক হলেও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে, যেখান থেকে বড় কোনো ইতিবাচক খবরের অপেক্ষায় ছিল বিশ্ব। শুক্রবার ও শনিবার এ দুদিনে ত্রিপাক্ষিক বৈঠকে বেশ সরগরম ছিল আবুধাবি। বৈঠকের বিস্তারিত না জানালেও কিছু বিষয়ে অগ্রগতির দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় 1 ফেব্রুয়ারিতে একই শহরে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ফের বৈঠকে একমত হয়েছে বিবদমান পক্ষগুলো। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সবচেয়ে উদ্বেগের বিষয় হল শান্তি আলোচনার মধ্যেও এক বিন্দু কমেনি রাশিয়া ইউক্রেন লড়াই। শনিবার ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক স্থাপনা। হতাহত হন কয়েকজন। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে তারা নিষ্ঠুরভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে নিরীহ মানুষের উপর। শুধু আমাদের জনগণের উপরই নয়, আলোচনার টেবিলেও তারা আঘাত করছে। পুতিনের স্থান শান্তির বোর্ডেই নয়, কাঠগড়ায় হওয়া উচিত। এদিকে কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার বেলগ্রোদে জ্বালানি কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে পুতিন প্রশাসন। একে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা বলছে দেশটি। সেই সঙ্গে মস্কোর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের খার্কিভ অঞ্চলে বেসামরিক নাগরিক ও অ্যাম্বুলেন্সের উপর হামলার অভিযোগ আনেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এ যুদ্ধে ইউক্রেনের 20% ভূখণ্ড রাশিয়া দখলে নিয়েছে, যার মধ্যে আছে পূর্ব দনবাস অঞ্চল। মস্কো চাচ্ছে কোনো শর্ত ছাড়াই এসব দখলকৃত অঞ্চল তাদের হাতে তুলে দিক কিয়েভ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভূখণ্ড ইস্যুতে কোনো ছাড় দিতে না চাওয়ায় আটকে আছে যুদ্ধবিরতি চুক্তি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।